আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে সমস্ত বাগানের ভিডিও দিচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর আমার 12 মাসের সিম গাছ তো প্রথমেই দেখাই আপনাদেরকে, কারণ প্রচুর পরিমাণে ফুল আসছে। যদিও এখনও প্রচণ্ড গরম ঢাকা শহরে, যার কারণে সিমের ফুল পড়ে যাচ্ছে। তবে মনে হচ্ছে যে বৃষ্টি হলে সিম অনেকেই হবে ইনশাল্লাহ। আর সবগুলো প্রায় টবে অনেকগুলো গাছ রাখা হয়েছে, কারণ সিমের ফলন যদি কম আসে তাহলে গাছের পরিমাণ বেশি থাকলে দেখা যায় যে প্রত্যেকটা গাছ থেকে সিম যখন হারভেস্ট করা হবে তখন একটা সবজির জন্য হয়ে যাবে। তো যেগুলো শাকসবজি ছাদে রেখেছি সেগুলো আর বাজার থেকে কিনে খেতে হয় না, মাঝে মধ্যে তো কিনতেই হয় কোনো না কোনো কিছু যেটা প্রয়োজন হয়। পাট শাক ইতিমধ্যেই হারভেস্ট করা হয়েছে 2-3 বার। আর পেঁপে গাছ, এখানে একটা তরমুজ গাছ। আমি আসলে ভিডিওটা এখনই দেখলাম, আমি যখন ভিডিও করেছি তখন আমি দেখতে পাইনি। তো তরমুজ গাছটাকে আমি আবার ঠিক মতো দেখে ওর যদি যত্ন করা যায়, যদি হয়েই যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ আপনাদেরকে তো আমার তরমুজ গাছ আরেকটা দেখিয়েছি। ডাটা আসলে রোদের কারণে যে পাতাগুলো এরকম হয়েছে, রোদের কারণে পাতাগুলো এত বড় বড় হয় আর এত মসৃণ থাকে। তো এখন যদি একটু বৃষ্টি হতো তাহলে শাকসবজির জন্য খুবই ভালো হতো। আসলে ছাদ বাগানীদের জন্য বৃষ্টি অনেক দরকার এখন, যদিও মাঠে যাদের ধান কাটছে বা অন্য ফসল যেগুলো উঠেছে তাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে যদি অতিরিক্ত বন্যা বা অতিরিক্ত আবার বৃষ্টি হতে শুরু করে। কিন্তু আমাদের জন্য অল্প একটু বৃষ্টি হলে অন্তত শাকসবজিগুলো খুব সুন্দর করে করা যেত। এই যে সানবার্ন, একদম মানে রোদে কাজ করে করে আমার যেমন অবস্থা, থানকুনির পাতা একদম অনেক জ্বলে গেছে, এই দিকেরগুলো আবার নতুন করে গজাচ্ছে। আর বোম্বাই মরিচের গাছটারও একই অবস্থা। এইদিকে আছে বরবটির গাছ, আমার লতিরাজ কচুর পাতাগুলো খেতে মিষ্টি, ডাঁটাটাও মিষ্টি, লতি তো অসাধারণ। মেহেদি গাছ ছিল এখানে একটা, চাল কুমড়োর গাছে ছোট ছোট আসতে শুরু করেছে, অনেকগুলো আসতে শুরু করেছে। তো আমি এটা বর্গান করব, আসলে হাতে ক্যামেরা নিয়ে এক হাত দিয়ে করাটা সম্ভব হয় না। তো এই যে ক্যামেরা অফ করে ফুলটা খুলে নিয়েছি, তারপরে পরাগায়ন করে দিচ্ছি। আর পরাগায়ন করলে অন্তত দেখা যায় যে হয়তো 5টা যদি পরাগায়ন করা যায় তাহলে দেখা যায় 3টা-4টা টিকেই যায়, সবগুলো আর নষ্ট হয় না বা এরকম কোনো ভয়ও থাকে না। এখানে একটা মিষ্টি কুমড়া, এর আগে কিছুদিন আগে একটা মিষ্টি কুমড়া হয়েছে, আসলে গাছটা আবার নষ্ট হয়ে গিয়েছে, ওই জন্য কাঁচা মিষ্টি কুমড়া কেটে খেয়ে নিয়েছি। এখানেও শিম গাছ, 12 মাসের শিম গাছ আপনারা কিন্তু লাগাতে পারেন। দেখা যায় যদি আপনারা 5-6টা গাছ রাখেন তাহলে অনেক সুন্দর সবজির একটা চাহিদা পূরণ করে। চাল কুমড়ার গাছ, ওখানে পেয়ারা গাছের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। আমি তো বলেছিলাম যে আমাদের ছাদে কাজ হয়েছে আর রং করার জন্য, বিল্ডিংয়ের রং করার জন্য সব গাছ সরানো লাগছে, তো যার কারণে পেয়ারা গাছের উপরে, মেহেদি গাছের উপরে চাল কুমড়ার গাছটা দেওয়া হয়েছে। এখানে ধুন্দুল বড়টা রেখেছি বীজের জন্য। এটা আমার পূর্ব দিকে যে ছাদের গাছগুলো সেখানে ধুন্দুলটা রাখা হয়েছে। ধুন্দুল আসলে বেশ কয়েকটাই এসেছে, ছোট ছোট আছে অনেক। আর এগুলো অনেক ছোট আছে। এই তো আমার এদিকে মাচার উপরে গাছ, এখান থেকে হ্যাঁ এই যে জুম করে এখানেও ধুন্দুল আছে। এই বাম পাশের এই গাছগুলোর ভিতরে ধুন্দুল আছে। আসলে ওগুলো যদি আমি পাতা সরিয়ে দেখাতে চাই তাহলে আঘাত পাবে, তো এই জন্য আর দেখালাম না। কারি পাতার গাছটা, কারি পাতার ফলগুলো পাকছে, মানে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি দরকার আমার গাছগুলোর জন্য। তো আল্লাহ তাড়াতাড়ি বৃষ্টি দাও, এই দোয়া করছি আল্লাহর কাছে।
আর আপনারা গাছ লাগান। আমার ধুন্দুল সবজির ভিতরে ছাদ বাগানে করতে বেশি পছন্দ, কারণ প্রত্যেকটা গিটে এর ফলন আসে। 2-4টা তো নষ্ট তো হয়ই, যেগুলা পিঁপড়া লাগে বা কোনো আঘাত খায় বা অতিরিক্ত বাতাস, এই যে এখন খরার টাইম 2-4টা পড়ে যায়, ঝরে যায়, কিন্তু তারপরেও থাকে। এখানে আমার করলা গাছ একদম পিণ্ড পাকিয়ে আছে, তো ছোট ছোট প্রচুর করলা আছে, কিন্তু আমি বুঝতে পারছি না এই গাছের করলাগুলো বড় হচ্ছে না কেন। আমি আসলে করলা আর উস্তার মধ্যে পার্থক্য তেমন করতে পারি না, আমি ছোট করলা আর বড় করলা বলি, সেই অর্থে এটা হচ্ছে ছোট করলার গাছ। উপরে এখানেও আর কি, এই যে মাচার উপরে। তো আপনারা অবশ্যই নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য অবশ্যই শাকসবজির চাষ করতে পারেন। আখ কিন্তু কোনো যত্ন লাগে না, আমি শুধু লাগানোর পর থেকে তো অনেকগুলোই খাওয়া হয়েছে, 2-3বার খাওয়া হয়ে গিয়েছে আখ, শুধু পানি ছাড়া আর কোনো কিছুই দিইনি এই পর্যন্ত। ধুন্দুলের ফুলগুলো এত সুন্দর, যদিও হলুদ কালার আমার অত একটা পছন্দ না। হলুদ কালার নিয়ে অনেক স্মৃতি আছে আমার, খুবই খারাপ খারাপ স্মৃতি। গায়ের রং চাপা হওয়ার কারণে আব্বু শুধু হলুদ আর কমলা কালারের ড্রেস কিনে দিত, এত অপছন্দ ছিল। বিয়ের পরেও 2-4বার আমার শাশুড়ি, আম্মু ঈদেও আমাকে হলুদ কালারের ড্রেস দিত, তো আমি বলতাম যে না, আমার হলুদ কালার পছন্দ না, আমাকে অন্য দিত। আম্মু এখন থেকে মিষ্টি কালার বা হালকা বেবি পিঙ্ক কালারের ড্রেস গিফট করে, তো থ্যাংক ইউ আম্মু। আর এখানে আছে হলো বরবটি আর করলা, ওটা হচ্ছে বড় করলা। তো বরবটির কাছে ফুল শুধু ঝরে যাচ্ছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর তরমুজের তো শর্টস দিয়েছি, আর একটু দেখেই দিয়ে, এই যে বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এটাও পরাগায়ন করেছি এরপরে। তো দেখা যাক তরমুজ এবার কেমন হয়। আমার কিন্তু যখন ইউটিউব চ্যানেল ছিল না তখন কিন্তু তরমুজ হয়েছিল, আর এত মিষ্টি, শিশির খোসাটা শুদ্ধ খেয়ে ফেলেছিল। পেঁপের গাছ আমার ফার্স্ট টাইম লাগানো এই জায়গাটাতে আর কি, ওইদিকে তো ছিল এর আগে দেখিয়েছি। আর ড্রাগন গাছের এখনো ডাল কাটিং করি নাই, এই যে কাঠগোলাপের ডাল যেগুলো ভেঙে গিয়েছিল রেখে দিয়েছি। 12 মাসে কাঠগোলাপ আসলে ফেলতে পারছি না, কেউ হয়তো চাইলে আমি তাকে দিয়ে দিব। জাম গাছ, আমার পুঁই শাক, এটা সাদা পুঁই শাক, এই যে রোদের কারণে পাতাগুলো কুকড়ে গিয়েছে। আর লাল পুঁই শাকটা দেখতে ভালো লাগে আমার। বেগুন গাছ, এটা হচ্ছে দেশি বেগুন, এর সঙ্গে একটা পার্পল কালারের কেনা বেগুনের চারাও ছিল, কিন্তু আমি মনে করতে পারছি না যে কোনটা বেঁচে আছে, কারণ এখন বেগুন নতুন করে ফুল আসছে, ধরে নেই। আর এখানে হচ্ছে সজনের, এই যে কুড়িও বের হয়ে যাচ্ছে, আমি ডাল কেটে লাগিয়ে দিয়েছিলাম, যে সজনের আরেকটা গাছ হলে পাতা লাগে অনেক আমার। বেলি ফুল, এত মিষ্টি গন্ধ, সকালবেলা ছাদ একদম গন্ধে ভরে থাকে, অনেক সুন্দর। আর আজকে অনেকগুলো অপরিচিত ফুল ফুটেছে, আমার শুধু এই সিঙ্গেল প্যাটার্নের নীল কালারটাই আছে। রুয়েলিও, এই প্রথম রুয়েলিও ফুলটা ফুটলো এই বছরে প্রথম, এর আগে আমার অনেক হয়েছে। নয়নতারা ফুল সারা বছর ফোটে, আমি তো বলি গরিবের বাগানের জন্য নয়নতারা গাছ একটা হলেও রাখা উচিত, কারণ বারান্দা বলেন, ছাদে বলেন, যেখানেই বলেন সারা বছর ফুল দিয়ে যায়, খুব ভালো লাগে এতে। আর গত কিছুদিন আগে সিলেটে বেড়াতে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পরে শুধু মনে হচ্ছে অনেক জঙ্গলের মতো গাছ হয়ে থাক, অনেক ঘন ঝোপালো বড় বড় গাছ হয়ে থাক। ছাদে কিন্তু এখন এই অবস্থায়, সমস্ত ছাদটা একদম গাঢ় সবুজে ভরে আছে, তো সামনাসামনি দেখতে তো আরো বেশি ভালো লাগে। আম গাছেও কিছু মুকুল এসেছে, আমও আছে, ওটা 12 মাসে আম গাছ, যার কারণে এখন আসছে। হচ্ছে তেলাকুচু, আমি ছোটবেলায় প্রচুর তেলাকুচু আর পাতা রস করে তেলের সঙ্গে মিশিয়ে চুলে দিয়েছি। আর এইখানে তো অনেকগুলা গাছ, একদম ধুন্দুল গাছ আছে, তেলাকুচুর গাছ আছে, এটা হচ্ছে মৌসিম। আর মৌসিম তো সম্ভবত অক্টোবরের দিকে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসতে শুরু করবে ইনশাআল্লাহ।
পুঁই শাকের একটা ছোটখাটো মাচায় হয়ে গিয়েছে অরবড়ইয়ের গাছ। এটা দেখে আমার সিলেটের গাছ দেখার শখগুলা পূরণ হয় এখন। যদিও অরবড়ই আসে না, করলার গাছ। বলেইছি আগে যে মাচা নেই, যার কারণে যেই দিক দিয়ে যেই গাছ পারি ইচ্ছা মতো চলে গিয়েছে। এটা হচ্ছে বড় বেলি ফুলের গাছ। মরিচ গাছেও আলহামদুলিল্লাহ অনেক ফুল আসতে শুরু করেছে। সব থেকে মজার ব্যাপার, বাংলাদেশের কঠিন সময় আসতেছে কাঁচামরিচ নিয়ে, যে ঈদ আসবে, তারপরে বর্ষা শুরু হবে, তো কাঁচামরিচের অনেক দাম হবে। তো আপনারাও গাছ লাগান, বেশি বেশি করে গাছ লাগান। আর এই সময় না, বর্ষার শেষে গাছ লাগানোর চেষ্টা করুন, কারণ অতি বর্ষাতে খরাতে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। সেটা যে গাছই হোক, বড় কাঠ জাতীয় গাছ হোক, ঔষধি গাছ হোক, বনজ গাছ হোক, বা শাকসবজি হোক, ফুল হোক, যেটাই হোক না কেন। তো আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আর সবসময় তো আমি একটা কথাই বলি, সন্তানদেরকে গাছ চেনাতে জন্য হলেও গাছ লাগান। তো এই গাছের করলা, বড় করলাগুলো যেগুলো আমি শর্টস ভিডিও এর আগে দিয়েছি, হারভেস্ট করেছি, সেটা দেখাতে পারিনি, দুঃখিত। তো এই হলো আমার সমস্ত ছাদ বাগানের গাছ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।